হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্ট ক্লাব। আজ আমি ওয়াটার কালারের একদম বেসিক লেভেলের প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে যারা ওয়াটার কালার সবে শুরু করতে চায় এবং যারা একদম শুরু থেকে ওয়াটার কালার শিখতে চায় কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কীভাবে শুরু করব, এই ভিডিওটা তাদের জন্য। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সাহায্য হবে। এছাড়া আমি এই ভিডিওতে বলবো কত কম খরচায় আমরা ওয়াটার কালার স্টার্ট করতে পারবো। প্রথমে আলোচনা করব ওয়াটার কালার শুরু করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। দ্বিতীয় আলোচনা করব ওয়াটার কালার করার সময় কোথায় কোন জিনিসটা রেখে ঠিক মতো আমরা কালার স্টার্ট করব। এবং শেষে আলোচনা করব সর্বপ্রথম কি কি প্র্যাকটিস আমরা করব। তো প্রথমে আসছি পেপারে। তো ওয়াটার কালার শুরু করতে গিয়ে আমরা যেই পেপারটা ইউজ করব সেটা হলো কার্টেজ পেপার। কার্টেজ পেপার যে কোনো বই খাতার দোকানে খুব সহজেই সেটা পেয়ে যাবে। এবার এটা বড়ো সাইজের পাওয়া যায়, দোকানগুলোতে এটা বড়ো সাইজের পাওয়া যায়। তো সেটা তোমরা কেটে A4 সাইজের করে নেবে, তারপর তোমরা প্র্যাকটিস করো, ওটাতে তোমাদের বরঞ্চ বেশি সুবিধা হবে। এছাড়া কার্টেজ পেপারের ড্রয়িং খাতাও পাওয়া যায়, সেটাও কিনতে পারো, সেটাও কিনে ওটার মধ্যে প্র্যাকটিস করতে পারো। ওয়াটার কালার করতে কি কি পেপার লাগে না লাগে, কত রকমের ওয়াটার কালারের পেপার আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে। যখন আমরা এই পেপার নিয়ে ভিডিও করব তখন আমি সেখানে আলোচনা করে দেবো। এবার পেন্সিলের কথায় আসি। তো ওয়াটার কালার করতে আমরা একদম হালকা পেন্সিল ইউজ করব, যেমন HB 2B। এছাড়া মেকানিক্যাল যে পেন্সিল পাওয়া যায় 0.5 0.7 সেটাও আমরা ইউজ করতে পারি। তবে অবশ্যই ডার্ক পেন্সিল আমরা ভুলেও ইউজ করব না, কারণ ওয়াটার কালার ট্রান্সপারেন্ট কালার। ডার্ক পেন্সিল দিয়ে যদি আমরা ড্র করি, তার উপর কালার যখন করব সেই ডার্ক পেন্সিলের দাগটা স্পষ্ট উঠে আসবে, ওই কালারের উপর দিয়ে দেখা যাবে, যার ফলে ড্রয়িংটা একদম ভালো লাগবে না। তাই আমরা ডার্ক পেন্সিল টোটালি অ্যাভয়েড করব, হালকা পেন্সিল দিয়েই আমরা ড্রয়িং করব। এছাড়া একটা ইরেজার আমরা ইউজ করব, আর একটা লং শার্পনার, একটু বড়ো সাইজের যে শার্পনারগুলো হয়, এই শার্পনার আমরা ইউজ করব। এবার আসবো ব্রাশের আলোচনায়। লোকাল দোকান থেকে যে কোনো কম দামি ব্র্যান্ডের 3টে ব্রাশ আমরা নিয়ে নেব। এই 3টে ব্রাশ হলো 12, 8 আর 2, মানে 12 নম্বর, 8 নম্বর আর 2 নম্বরের ব্রাশ আমরা নেব। তবে অবশ্যই ব্রাশটা রাউন্ড হতে হবে, মানে রাউন্ড ব্রাশ। আমরা রাউন্ড ব্রাশ নেব, যেই ব্রাশের নাম্বার হবে 12, 8 আর 2। তো আমরা এই রাউন্ড ব্রাশ দিয়েই আপাতত প্র্যাকটিস স্টার্ট করব। এবার আমাদের লাগবে একটা জলের পাত্র, আর একটা লাগবে বড়ো সাইজের প্যালেট। এর সাথে লাগবে একটা মোটামুটি একটু বড়ো সাইজের কটন ক্লথ বা সুতির কাপড় যেটা বলে, ওই সুতির কাপড়ের একটা টুকরো একটু বড়ো সাইজের, সেটা নিয়ে নেবো আমরা। আর নেব টিস্যু পেপার। টিস্যু পেপারটা অবশ্যই ওয়াটার কালার করার সময় সাথে রাখতে হবে। এবার আসছি কালারের কথায়। আমি প্রথমেই বলেছি আমি একদম কম খরচের মধ্যে ওয়াটার কালার প্র্যাকটিস করব, তাই একদম কম খরচের ওয়াটার কালারের কথাই আমি বলবো। আর যেই প্র্যাকটিসটা দেখাবো তার জন্য এই কম দামে বাজেটের ওয়াটার কালার একদম পারফেক্ট। প্রথমে দেখো এই ডোমসের এই কালারটা প্র্যাকটিসের জন্য খুব ভালো কালার, খুব ভালোভাবে এটা তোমরা ইউজ করতে পারবে। এছাড়া ক্যামেরার এই স্টুডেন্ট কালারের কেকটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুটো কালার সব জায়গায় সব দোকানেই মোটামুটি অ্যাভেলেবেল আছে, মানে যে কোনো বই খাতার দোকানেই অ্যাভেলেবেল, কোনো সমস্যা হবে না কিনতে। এর বাইরে আর এখন অন্য কোনো কালারে যাওয়ার দরকার নেই। নেক্সট লেভেলের যখন প্র্যাকটিস শুরু করব আমরা, তখন আমরা আলোচনা করব কোন কোন আর্টিস্ট কালার আমরা ইউজ করতে পারবো, ওটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। এবার আমরা আলোচনা করব ওয়াটার কালার করার সময় আমরা কোথায় কোন জিনিসটা রাখবো। আসলে সেরকম কোনো নিয়ম নেই যে ঠিকমতো জায়গায় সবকিছু সাজিয়ে গুছিয়ে ওয়াটার কালার করতে হয়। তুমি তোমার সুবিধা মতো যে কোনো জায়গায় জিনিসগুলো রেখে মোটামুটি রেখে তোমার মতো করে তুমি স্টার্ট করে দিতে পারো। কিন্তু যেহেতু তোমরা একদম নতুন, খুব কনফিউজ আছো, তাই কোনটা তোমাদের সুবিধা হবে তোমাদের সেটা চট করে তোমরা ঠিক করতে পারবে না। তাই আমি তোমাদের জন্য একটা সেট আপ বলে দেবো। আচ্ছা, কী সেই সেট আপ? প্রথমে একটা ড্রয়িং বোর্ড নিয়ে নেব, তার উপরে আমরা কাগজটা রাখবো, অথবা ড্রয়িং কপি যেটা প্র্যাকটিস করবো সেটা আমরা রাখবো। এইবার রাইট সাইডে রাখবো জলের পাত্র এবং প্যালেট।
তার পাশে এই কালারটা রাখবো এবং লেফট সাইডে রাখবো ব্রাশ হোল্ডার এবং সুতির কাপড়, যার উপর থাকবে ইউজ করা ব্রাশ, অর্থাৎ যে ব্রাশগুলো ইউজ করে ভেজা অবস্থায় কটন ক্লথের উপর বা সুতির কাপড়ের উপর আমরা রাখবো। এবং একদম উপর দিকে অর্থাৎ ফ্রন্টে আমি রাখবো রেফারেন্স, এবং সেটা অবশ্যই সোজাভাবে রাখতে হবে, বেঁকা তেরাভাবে রাখলে হবে না। বেঁকা তেরাভাবে রাখলে আমাদের ড্রয়িংটাও বেঁকা তেরা হয়ে যাবে, তাই রেফারেন্সটা একদম সোজাভাবেই রাখতে হবে। তো চলো আমরা এবার প্র্যাকটিস শুরু করি। প্রথমে এইভাবে পেন্সিল দিয়ে হালকা করে কতগুলো স্কোয়ার বানিয়ে নেব। স্কোয়ার ছাড়াও ট্রাইঅ্যাঙ্গেল, সার্কেল এগুলো আমরা বানাতে পারি, যে কোনো শেপ আর কি। এবার আমরা কালার করার জন্য সবথেকে মোটা যে ব্রাশটা সেটা আমরা ইউজ করব, অর্থাৎ 12 নম্বর ব্রাশ। এবার কালার করার সময় খেয়াল রাখতে হবে ডাইরেক্ট কালার আমরা কখনো করব না। এখান থেকে কালার নিয়ে পেজের মধ্যে ডাইরেক্ট কালার আমরা করব না। এখান থেকে কালার নিয়ে আমরা প্যালেটের মধ্যে ঢালব, তারপর সেই প্যালেটে রাখা কালার থেকে আমরা কালার ইউজ করব। তোমাদের সুবিধার জন্য প্রথমে এভাবে বর্ডার নিয়ে তারপর কালার ফিল করবে। দেখো আমি এই বক্সটা উপর নিচ করে কালার করছি, উপর নিচ করে আমি কালার করলাম। নেক্সট বক্সটা পাশাপাশি লাইন টেনে আমি কালার করলাম। অবশ্যই মনে রাখতে হবে বক্সগুলো কালার করার সময় যে কোনো একভাবে আমাদের কালার করতে হবে। কখনোই আমরা এইভাবে একটা বক্সে অনেকগুলো লাইন টেনে কালার করব না, এটা ভুল পদ্ধতি। হয় লম্বালম্বি, নয় পাশাপাশি, নয় কোনাকুনি, নয় এইভাবে যে কোনো একভাবে কালার করব। নেক্সট বক্স ডার্ক থেকে লাইট। প্রথমে হাফ ডার্ক করে কালার করে নিলাম, তারপর জল দিয়ে হালকা করে টেনে কালারটাকে ডার্ক থেকে লাইট করে নেব। এবার করব লাইট কালার। যেই রঙটা আমি তৈরি করেছিলাম সেটাতে জলের পরিমাণ বাড়িয়ে পাতলা করে নিলাম। এইবার এই পাতলা কালারটা করলেই দেখা যাবে কালারটা হালকা হয়ে গেছে অনেকটাই। তাহলে আমরা জানলাম কালার হালকা করতে গেলে জলের পরিমাণ বেশি দিলেই কালার হালকা হয়ে যায়। তার জন্য হোয়াইট কালার মিক্সড করতে হয় না, আমরা হোয়াইট কালার মিক্সড করব না হালকা করতে গেলে, ঠিক আছে। এবার আমরা কালার মিক্স প্র্যাকটিস করব। কালার মিক্সের সময় খেয়াল রাখতে হবে কালার যাতে শুকিয়ে না যায়, ভেজা অবস্থায় কালার মিক্সড করতে হবে। কালার যদি আমি নিচের দিকে মেশাতে চাই তাহলে জলটাকে নিচের দিকে টেনে আনব। এবার এই জলের সাথে টাচ করে নেক্সট কালারটা মেশাতে হবে। জাস্ট টাচ করলেই হয়ে যাবে, অটোমেটিক মিক্সড হয়ে যাবে। এইভাবে আমরা আরও 2 থেকে 3টে কালার মিক্সড করে প্র্যাকটিস করব। ভেজা বলেই কিন্তু কালারটা মিক্সড হচ্ছে, না হলে কিন্তু হতো না। এবার আমরা লাইন প্র্যাকটিস করব। প্রথমে মোটা, তারপর আস্তে আস্তে সরু লাইন ড্র করতে হবে। মোটা করে লাইন টানতে গেলে পুরো ব্রাশটা ফ্ল্যাটভাবে ইউজ করতে হবে, আর সরু করে লাইন টানতে গেলে ব্রাশের ডগাটা ইউজ করতে হবে। এই যে এই ডগাটা, যখন বড় জায়গায় কালার করতে হবে যেমন আকাশ, জল, মাঠ, এই সব জায়গায় কালার করার সময় ব্রাশকে পুরো ইউজ করতে হবে। এইখান থেকে এতটা। যখন আমরা মাঠ, আকাশ এইসব করব, মানে বড় জায়গায় কালার করব, তখন আমরা এইভাবে ব্রাশ ইউজ করব। সরু লাইন টানার জন্য ব্রাশটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালার নিয়ে সেটাকে পয়েন্টেড করে নিতে হবে। তারপর শুধু ইউজ করবে একদম ডগাটা, এই যে এই ডগাটা শুধু ইউজ করে লাইন টানবো। একদম ছোট্ট একটু ডগা, জাস্ট টাচ করে এইভাবে আমরা সূক্ষ্ম লাইন টানবো। আরেকটা হলো এইভাবে লাইন টানবো, কোথাও সরু কোথাও মোটা,
এইভাবে টানতে হবে। এইবার দেখো, আমি যে মিক্সডের কথা বলেছিলাম, যে ভেজা অবস্থায় মিক্সড করতে হবে, শুকনো অবস্থায় হবে না, সেটা দেখো এইবার এই কালারটা ড্রাই হয়ে গেছে। এই ড্রাই কালারের সাথে মিক্স করার জন্য যেই কালার দিচ্ছি তাতে কিন্তু কালার মিক্সড হচ্ছে না। তাহলে আমরা মিক্সডের সময় কালার যেন অবশ্যই ভেজা থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা নাম লেখা প্র্যাকটিস করব। মোটা ব্রাশটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সরু করে ব্রাশের ডগা ইউজ করে নাম লিখতে হবে। নিজের নাম, বাবার নাম, মার নাম, বন্ধুর নাম, দাদার নাম, দিদির নাম, যা খুশি যে নাম ইচ্ছা তুমি লিখতে পারো। 12 নম্বর ব্রাশটা ইউজ করে যদি নাম লেখাটা প্র্যাকটিস করো তাহলে খুবই ভালো হয়। এছাড়া 8 নম্বর ব্রাশটা দিয়েও তুমি ইউজ করে নামগুলো লিখতে পারো। এবার এগুলো কতবার প্র্যাকটিস করব? এই দুটোর মধ্যে যে কোনো একটা 10 বার পার ডে 10 বার করে। এটা 10 বার, এটা 20 বার, এটা 10 বার, এটা 25 বার। লাইনগুলো এক পেজ, মানে একটা A4 সাইজের পেজে নামগুলো লিখতে হবে। এগুলো তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসগুলো যে দেখালাম, এই প্র্যাকটিসগুলো একদম ছোট বাচ্চা হলে 5 মাস প্র্যাকটিস করতে হবে। 5 মান্থ টানা প্র্যাকটিস করতে হবে। আর যারা একটু বড় তারা 3 মাস প্র্যাকটিস করবে। এগুলো খুব বোরিং, এগুলো খুব বোরিং কাজ, বাট রেজাল্টটা তোমরা 3 মাস পরে বুঝতে পারবে যে কতটা তোমাদের ইমপ্রুভ হয়েছে। যারা একটু বড় এবং বিগিনার্স তারা আরেকটা জিনিস প্র্যাকটিস করবে। এটা করলে তোমাদের ইমপ্রুভ কালারে এবং স্কেচিংয়ে দুটোতেই হবে। দেখো কি করবে। আমরা ব্রাশ দিয়ে ড্রয়িং করব পেন্সিলের জায়গায়। ড্রয়িং ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই, বাট ট্রাই করে যাব। এই প্র্যাকটিসটা একদম বাচ্চারা করতে পারবে না, এটা একটু বড়দের জন্য। আমি যে ড্রয়িংটা করেছি এখানে তাতে কিন্তু অনেক ভুল আছে, সেটাকে টোটালি ইগনোর করো। এই প্র্যাকটিসটাতে তোমাকে নিখুঁত ড্রয়িং করতে হবে না, কারণ আমি এখানে দেখাচ্ছি কিভাবে আমরা পেন্সিলের জায়গায় ব্রাশ দিয়ে ড্রয়িং করব। এটাই ভালো করে নোটিস করো। আমি একদম সহজ করে দেখাচ্ছি। যে কোনো ড্রয়িং দেখে সেটা এইভাবে করতে পারো। যে কোনো একটা স্যাম্পেল বা রেফারেন্স যা ইচ্ছা দেখো, দেখে পেন্সিলের জায়গায় এভাবে তুমি প্র্যাকটিস করো। একটু স্পিড রেখে চেষ্টা করবে, একদম আস্তে আস্তে করবে না, তাহলে হাত কেঁপে যাবে, তাহলে দাগটা একটু ট্যাড়া ব্যাকা হয়ে যাবে। স্পিড রেখে করো, ভুল হোক তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই প্র্যাকটিসটা করলে তোমাদের ব্রাশের কন্ট্রোল খুব ভালো হবে। আর পেন্সিলে যখন ড্রয়িং করবে তখন দেখবে তোমাদের খুব কম পরিমাণে ইরেজার ইউজ করতে হচ্ছে। তোমাদের ব্রাশের সঙ্গে হাতের খুব ভালো কন্ট্রোল চলে আসবে। এই প্র্যাকটিসটা একটা পেজ জুড়ে করতে হবে। এক একটা পেজে এক একটা সিনারি আঁকবে। একটা পেজ জুড়ে একটা সিনারি আঁকবে, যেরকম রেফারেন্স দেখে বা না দেখে নিজের মন থেকে যা খুশি ইচ্ছা, একটা পেজ জুড়ে, টোটাল পেজ জুড়ে ড্রয়িং করবে। তাহলে আর দেরি না করে প্র্যাকটিস শুরু করে দাও। নেক্সট স্টেজের প্র্যাকটিস নিয়ে খুব শিগগিরই ভিডিও নিয়ে আসবো। আর পেপার, কালার এবং ব্রাশ নিয়ে আলাদা আলাদা ডিটেলসে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।